24 পরবর্তী এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে চাঁদাবাজি করার দুঃসাহস কেউ করে না, যেটা আগে রেগুলার ট্রেন্ডে ছিল। নাম্বার ওয়ান, এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন দোকানে একটা সময় বারবার চাঁদাবাজি হইতো এবং ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ সেটা ভাগ ভাগ করে করে খাইতো। এরা একদম সবাই জানে। তো এরপরেও 24 পরবর্তী সময় কেউ কেউ কোনো গ্রুপ, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো লিডার যার যার মতো করে দোকান নিয়ন্ত্রণ করা, এরিয়াটা করার চেষ্টা করেছে। ডাকসুর পর থেকে আমরা একটা জিরোতে নিয়ে আসার চেষ্টা করেছি। যেখানে কোনো সন্দেহ পেয়েছে সেখানে আমাদের কোনো না কোনো স্টেকহোল্ডার সেখানে এঙ্গেজ হয়েছে এবং প্রশাসনকে এঙ্গেজ করার চেষ্টা করেছে। তো আমাদের কাছে যেসব তথ্য প্রমাণ আসছে সাথে সাথে আমরা সেটা সামনে এনে আমাদের বিভিন্ন প্রতিনিধি যখন যেভাবে ডিল করছে সেটা তার জিরো টলারেন্স নীতি তারা রেখেছে। আমাদের বিরাট সফলতা হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে 24 পরবর্তী এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে চাঁদাবাজি করার দুঃসাহস কেউ করে না, যেটা আগে রেগুলার ট্রেন্ডে ছিল, রেগুলার প্র্যাকটিস ছিল এবং তারা সেটা নিয়ন্ত্রণ করতো। আমাদের কাছে বহু ক্যান্টিন মালিকরা বারবার এসে এসে বলছে যে ভাই যে অমুক পার্টি এত নিচ্ছে, তমুক পার্টি আগের সময় ইতিহাসগুলো বর্ণনা করেছে। তো আজকে এসে যেটা জিরোতে আসছে, আমরা স্বপ্ন দেখি যে বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাস, ইভেন পুরো বাংলাদেশের সময় চাঁদাবাজদের কবল থেকে মুক্ত হবে। এর বাইরে আমরা সরাসরি কোনো কিছু এক্সিকিউট করি না। কেউ করলে তাকে আমরা কোনো সদস্য করতে চাই তাকে আমরা বলি যে এটা এভাবে না, বরং সংশ্লিষ্ট প্রশাসনিক বাস্তবায়ন করবে। কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি ওই তাদের সহযোগিতা না পেয়ে নিজে একসাথে নেমে যায়, সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তিনি করে থাকেন, যদিও করে থাকেন, তবু এটা কাম্য না, এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসনেই, সংশ্লিষ্ট অথরিটি সেটি নিশ্চয় করবেন। এর বাইরে ব্যর্থ করলে সেটি ওই ব্যক্তির প্রতি আমাদের প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের এই রিকোয়েস্টটা করা আছে যে আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করাবো, আমরা অ্যাডভোকেসি করবো, এভাবে আমাদের পলিসি। আমরা স্ট্যান্ড নেই, আমরা বারবার দেখেছি প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে, বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে, আমাদেরকে সে কাজ বাস্তবায়ন করতে দেয় নাই। প্রত্যেকটা কাজে আপনারা দেখেছেন, ইভেন ছোট ছোট সংস্কার কাজ থেকে শুরু করে বড় বড় প্রকল্প, প্রত্যেকটা কাজে একটা চক্র, একটা বিশেষ গ্রুপ, সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের, তারা যৌথভাবে এই কাজগুলো বাস্তবায়ন যাতে করতে না পারে সে চেষ্টা করেছে। সেই জায়গায় আমাদের ডাকসুর নির্বাচিত সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি বারবার আমরা আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং আমরা জারি রেখেছি। এরপর আমাদের কমন জায়গা ছিল আমরা অ্যাডভোকেসি করি। সাপোজ মসজিদ সংস্কার একটা গ্রুপ করতে চায়, তারা এসে করে দিচ্ছে, আমরা সাসপেন্ড তৈরি করেছি।